হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেটিতে প্রাণের অস্তিত্ব আছে। ফলে স্বাভাবিকভাবেই এই পৃথিবী বহু বৈচিত্র্যে এবং আশ্চর্যে পরিপূর্ণ। যেটা অতুল সমুদ্র হোক বা বিস্তীর্ণ মরুভূমি, সব স্থানেই লুকিয়ে আছে হাজারো অজানা তথ্য, যেগুলি আজকের এই উন্নত পৃথিবীতে থেকেও আমাদের কাছে অজানা। আজ তেমনই একটি পাথর সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এটি এমনই এক ধরনের পাথর যেগুলির গা হয় অত্যন্ত মোলায়েম, কোনো কোনা বা খোঁচার মতন কোনো কিছুই থাকে না। পাথরগুলি বৃষ্টি পড়লেই জেগে ওঠে। বৃষ্টিতে ভেজার পরই পাথরগুলির গা দিয়ে সিমেন্টের মতন দেখতে পদার্থ বের হয়ে থাকে, যা পাথরগুলিকে আগের থেকে অনেক বড় করে তোলে। আবার সময় সময় এই পাথর থেকে নতুন পাথর ভেঙে বেরিয়ে যায়। তারপর সেই মা পাথরের মতনই মোলায়েম শরীর নিয়ে বেড়ে উঠতে থাকে। পাথর পাথরেরও জন্ম দিতে পারে, এটা সত্যি অবাক করার বিষয়। পাথরগুলি আবার চলাফেরাও করে। পাথর মানে যে এক জায়গায় স্থবিত থাকবে এমনটা না। এ পাথর দিব্যি এক ধার থেকে ধার ঘুরে বেড়ায়, কোনো প্রাণী বা মানুষের সাহায্য ছাড়াই। হাওয়ার ধাক্কাতেও নড়ে না, তবু তারা সরে যায়, বেশি দিন এক জায়গায় থাকে না। সাধারণ মানুষ সহ বিজ্ঞানীদের চোখে এই পাথরগুলি আশ্চর্যের চেয়ে কম কিছু নয়। বিজ্ঞানীরা পাথরগুলি পরীক্ষা করে দেখেছেন এগুলি কোটি কোটি বছর আগে এক ভূমিকম্পের ফলে তৈরি হয়েছিল। শক্ত পাথরগুলিতে রয়েছে অনেকটা বেলে পাথর, ড্রোভান্ট নামে। এই পাথরগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। বৃষ্টি হলে এই পাথরগুলির কেন্দ্রস্থলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার জেরে পাথরের গা দিয়ে সিমেন্টের মতন পদার্থ বের হয়। আবার এই পাথর ভাঙলে এর মধ্যে গোল গোল করে চিহ্ন দেখতে পাওয়া যায়, তা তাদের বয়স জানতে সাহায্য করে, ঠিক গাছের গুঁড়ির মতন। এগুলি মাটির উত্তাপ বৃদ্ধি বা কমের প্রভাবে নিজের স্থান পরিবর্তন করতে পারে। এই আজব পাথর কিন্তু বিশ্বের সব জায়গায় পাওয়া যায় না। রোমানিয়ার ভালসিয়া কাউন্টিতে কেবল এই পাথরের দেখা মেলে। এই পাথরদের পরিবার ছোট থেকে বড় এখানেই হয়। রোমানিয়ার ভালসিয়া কাউন্টিতে গেলে আপনি চাইলে এই পাথরের সঙ্গে দেখা করতে পারবেন, যেখানে আপনি অধিকায় বড় পাথরগুলির সঙ্গে তার পাশে পড়ে থাকা ছোট ছোট পাথরগুলিকেও দেখতে পাবেন, যেগুলি পরবর্তীকালে ওই বড় পাথরের মতন আকার ধারণ করবে। এই পাথরগুলিকে বর্তমানে রক্ষা করছে ইউনেস্কো। তারা এই অঞ্চলটি ঘিরে রেখেছে যাতে এই পাথরগুলিকে রক্ষা করা যায়। তবে আপনি চাইলে এই পাথরগুলি দেখে আসতে পারেন। তার জন্য আপনাকে রোমানিয়ার ভালসিয়া কাউন্টিতে যেতে হবে। কেমন লাগলো আজকের প্রতিবেদন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো এবং ইনফরমেটিভ আপনার কাছে লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।